বাহ, চমৎকার। খুব সুন্দর একটা রোমান্টিক নাটক দেখতে পেলাম চোখের সামনে। তাহলে এত দূর গড়িয়েছে ব্যাপারটা। কলকাতা বাবু, এনাফ রাই, তোমার মুখে আমি আমার নামটাও শুনতে চাই না আর। মরে গেছে তোমার কলকাতা বাবু। ঘেন্না করি আমি তোমাকে, তোমার মুখে আমার নাম শুনতে। কি ভেবেছিলে তুমি আমি অন্ধ, আমি বোকা, নাকি আমি সেই রকম মানুষ যে দিনের পর দিন চোখের সামনে সবকিছু দেখেও মুখ বুঝে থাকবো? হ্যাঁ, কি ভেবেছিলে আমি কিচ্ছু বুঝতে পারবো না? দিনের পর দিন এই বাড়িতে বসে যা খুশি তাই করে যাবে আর আমি সেসব সহ্য করে যাবো? কলকাতা বাবু, তুমি এসব কি বলছো আর কেন বলছো এসব কথা? নাটক বন্ধ করো রাই, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। কি বলছি তুমি কিচ্ছু বুঝতে পারছো না? অনেক দিন ধরে লক্ষ্য করছি তোমাদের দুজনের সমস্ত কীর্তিকলাপ লক্ষ্য করেছি আমি। তাও দিনের পর দিন নিজের মনকে আমি এটা বোঝানোর চেষ্টা করতাম যে আমি বলছিলাম আমার মন নোংরা, তাই আমি এসব ভাবছি। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুলছিলাম না, আমি ঠিক ভাবতাম। কি লক্ষ্য করেছো তুমি? তুমি যেই কথাগুলো বলছো সেগুলোর কোনো মানে নেই কলকাতা বাবু। ও, জানতে চাও তাহলে? শোনো, দিনের পর দিন তুমি আমাকে ইগনোর করে আমার আমার ফিলিংস গুলোকে না বুঝে অর্ককে প্রায়োরিটি দিয়েছো। অর্ক, কোনো মূল্য দিয়েছো? আমি কি ভাবছি? হ্যাঁ, দাওনি। আমার সাথে সিনেমা হলে গিয়ে তুমি অর্কর সাথে মেলায় চলে গেলে। অর্ক তোমাকে চুড়ি কিনে দিয়েছে, সেটা তোমার কাছে আনন্দের বিষয়। আমার মনে কি হচ্ছিল ভাবনি তো? তুমি ভেবেছিলে ভাবনি? খেতে বসে খাবার টেবিলে আমি খাবার চাইছি, তুমি আমাকে না দিয়ে অর্ককে দিচ্ছ। খারাপ লাগবে না আমার? দিনের পর দিন তুমি আমাকে অ্যাভয়েড করে অর্ককে প্রায়োরিটি দিয়েছো। খারাপ লাগবে না আমার? আমি এতটা বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল যে অনেকদিন আগেই তুমি তোমার ভ্যালেন্টাইন্স গিফট দেওয়ার লোক জোগাড় করে নিয়েছো। এসব এসব সামান্য ফুলের কোনো মূল্য নেই তোমার কাছে, আর দরকার নেই তোমার। কি বললে? তুমি ওই তুমি ওই তুমি ওই কি ভ্যালেন্টাইন না কি বললে না? তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওসবের মানে জানি না। আচ্ছা, তুমি আমাকে বলো, অর্ক দাদাবাবু কেন আমাকে এই উপহারটা দিল? তুমি তো আমার জন্য এই ফুলগুলো এনেছিলে, তাহলে আমাকে দিলে না কেন? প্লিজ রাই, প্লিজ, এবার অন্তত তোমার এই নাটকগুলো বন্ধ করো। আর কি লুকাবে তুমি? কি লুকানোর বাকি আছে? সবকিছু তো দিন আলোর মতো পরিষ্কার। আমি ভেবেছিলাম আজ সব ভুলে যাব। আজকে তোমার সাথে কথা বলবো, তোমাকে আগের মতো কাছে টেনে নেব। তোমাকে অনেক খারাপ কথা বলেছি রাই আমি, সেসবের জন্য খারাপ লাগছিল আজ, কিন্তু না, তোমার যে আমাকে আর কোনো প্রয়োজনই নেই সেটা আমি বুঝতেই পারিনি রাই। কিশোর শোনো, তোমার কোনো একটা ভুল হচ্ছে। এভাবে রাগ করে তো কোনো সমাধান হয় না। কিসের সমাধান হয় সেটা আমি তোমার কাছে শুনতে চাইনি অর্ক। তুমি কেন কথা বলতে আসছো আমাদের মধ্যে? আর সব ব্যাপারে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো এবার প্লিজ। আর কথা তো হচ্ছে আমার ওয়াইফের মধ্যে, তুমি ইন্টারফেয়ার করছো কেন? কিশোর, আমি তোমাদেরকে নিজের লোক বলেই মনে করি। কেন করো? কে হও তুমি এই বাড়ির?
জোর করে সম্পর্ক করতে চাইলেই সম্পর্ক হয় না অর্ক। সব ব্যাপারে অ্যাটলিস্ট আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার আমি তোমাকে দিইনি। আর কথা তো হচ্ছে আমার আর আমার ওয়াইফের মধ্যে, তুমি থার্ড পার্সন কেন ইন্টারফেয়ার করছো? তুমি ইন্টারফেয়ার করবে সেটা তো আমি টলারেট করবো না। ঘরে এসো রাই, তোমার সাথে কিছু কথা আছে।